হাসপাতালের সামনে আমি উঠেছি। এবারকার হাসপাতাল সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেমন আছেন সে ব্যাপারে আমি কথা বলবো। বিভিন্ন জেলার যাদের বিএনপি নেতা কর্মীরা এসেছে তাদের সাথে কথা বলবো। আজকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে পরিস্থিতি সে বিষয়ে আমি কথা বলবো। এখানে তারা মরিশাস থেকে এসেছি। আমার বিশেষ করে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার সৈন্যের কন্ডিশন কালকে আমরা একটু ভালো নিউজ পেয়েছি। যারা ভাই আজকে এখানে আছে একটু আগের চেয়ে একটু উইকনেস আমরা দেখছি এটা আমাদের আবেগের জায়গা, অনুভূতিতে আমরা যখন বুঝতে শিখেছি, রাজনীতি করতে শিখেছি, তখন থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখছি এই দলকে, দেশকে কিভাবে উজ্জীবিত উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি এতটাই সৎ ছিলেন এবং তার যে প্রজ্ঞা মেধা ছিল, তিনি ইরানের যুদ্ধ এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থগিত করছে বা বন্ধ করে দিয়েছে নেগোসিয়েশন। এবং তো সৌদি আরবের বাচ্চা ফাহাদ, ওনাকে একবার আমরা এটা ছোটবেলায় হয়তো শুনেছি যে উনি বাংলাদেশের উপহার হিসাবে বাচ্চা ফাহাদকে নিম গাছ উপহার, যেটা এখনো আরাফাত ময়দানে জিয়া গাছ হিসাবে বলছে। দেখেন তার যে মেধা প্রজ্ঞা ছিল। এবং আমরা দেখেছি, শুনছি যে তার ছেলেদের, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের, তার শার্ট ছোট করে ওই শার্টটা পরে। তার যে সততা নিষ্ঠা, তারই লক্ষ্যে যখন বাংলাদেশের কুচুকরি মহল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে, তখন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ঘরটাকে আগলে রেখেছে। আমাদের মতো এই যে নগণ্য কর্মীদের আগলে রেখেছে। আমরাও তাকে মায়ের মতো ভালোবাসি। তার সেই ভালোবাসা অনুভূতির জায়গা থেকে আমরা অনেক কষ্ট পাই। আমার মা অসুস্থ, আমাদের এই যে দেশের গণতন্ত্রের মা অসুস্থ। আমরা এটা আসলে এটা বলার কিছু নেই, এটা আবেগ, আমরা তো কিছু দিতে পারবো, দেওয়ার মতো কিছু নেই। যদি আমরা মাঝে মাঝে অনেকেই যে আমাদের কিছু নিয়ে হলেও তাকে সুস্থ করে, কিন্তু এটা হলো আবেগের কথা। আমরা চাই, আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া করি, দোয়া করি, মহান আল্লাহ যেন আমাদের নেত্রীকে সুস্থ করে আবার দেশের জন্য, আমাদের জন্য, জন